শরবত বানাবো। প্রচুর গরম পড়েছে, তাই গরমের দিনে পেট গরম হয়, তা অনেকে ডাব কিনে খায়, অনেকে কিনে খেতে পারে না, পয়সা থাকে না। তাই বন্ধুরা আজকে আমি একটা শরবত বানাবো, দারুণ একটা শরবত। কিন্তু সেই জিনিসটা সব পচে নষ্ট হয়ে যায়, কিন্তু আজকে দেখাচ্ছি আপনাদের সেই জিনিসটা, যে খেলে প্রচুর উপকারী, বাচ্চা বড় বয়স্ক সবাই খেলে উপকারী প্রচুর। তাই চলুন বন্ধুরা যাচ্ছি, যে কী জিনিসটা আজকে শরবত বানাবো। আমি কোদাল নিয়ে যাচ্ছি, খুলে আপনাদের দেখাবো। তাই চলুন যাচ্ছি, আমার সঙ্গে থাকুন। বন্ধুরা আমি চলে এসেছি কলা গাছে করতে। তো বন্ধুরা কলা খাওয়া হয়, কলা পাতায় ভাত খাওয়া হয়, কলার থোড় খাওয়া হয়, কলার মঞ্জা খাওয়া হয়, কলার কখনো মূল খাওয়া হয় কি? তাই আজকে আমি খুলে দেখাচ্ছি কলা গাছের মূল। তাই চলুন বন্ধুরা, যে কলা গাছটা কলা কেটে নেওয়া হয়েছে, তার থোড়ও কেটে নেওয়া হয়েছে, কিন্তু মূলটা থেকে গেছে। তাই মূলটা কীভাবে আমি শরবত বানাবো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই কলা গাছটা কাটবো, এই মূলটা খুলবো, এখানে এদিক দিয়ে যাই। এখানে একটা ছোট্ট কলা গাছ হয়েছে, এই দেখুন বন্ধুরা। এর একটা ছোট্ট একটা এই মূল থেকে তো কলা গাছটা বেরোয়, একটা ছোট্ট পুয়া হয়েছে, এখানে সব তুলে নিলাম আমি। দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি, এই যে কলা মূল থাকে, এই মূল থেকে এই ছোট ছোট আবার কলা গাছ হয়। এই বন্ধুরা এই যে কলা গাছের মূলটা, এটা কত উপকারী জিনিস। কলার থোড় খাওয়া হয়, কলার মোচা খাওয়া হয়, কলা পাতায় ভাত খাওয়া হয়, কলাটাও খাওয়া হয়। আর কোনো দিন মূলটা কি খাওয়া হয় এই কলা গাছে? তাই এটা ভালো একটা শরবত হয়। ছোট্টকালে আমার মা আমাদের পেট গরম হলে এই কলা গাছে মূলটাকে শরবত করে খাওয়াতো। তাই আপনাদের শরবত বানিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওর সঙ্গে থাকুন। কত সুন্দর দেখুন, একদম সুন্দর, একবারে মানে দারুণ। এটা ফেলে দেবো, আর এই এটা হয়ে যাবে। চলুন পুকুর ঘাটে ভালো করে ধুয়ে নিয়ে আসি, তারপরে কেটে কুটে শরবত বানাবো, আপনাদের দেখাবো। প্রচুর শ্যাওলা পড়েছে ঘাটে, বৃষ্টি হচ্ছে, নামতে হবে। যতটা ধোয়া হয়ে গেছে, বটিতে গিয়ে ভালো করে কেটে চারপাশটা পরিষ্কার করে নেব, তারপরে আবার একবার ধুয়ে নেব, তারপরে শরবত বানাবো। তা চলুন ঘরে যাই। বন্ধুরা শিলটা ধুয়ে নিয়েছি, গ্লাস নিয়েছি, একটা ছাঁকনি, চামচ, বিট লবণ, আর একটা ছোট বাটি নিয়েছি, বেলা বাটি। আমি প্রথমে কি করব, এই কলা মুড়িটাকে কেটে নেব, বটিতে ভালো করে কেটে সাইজ করে নেব। এই যে কালো কালো আছে ধারে, এরা কেটে পরিষ্কার করে দিতে হবে, দেখি ফ্রেশ জিনিসটা বের করে নিতে হবে। এতটা লাগবে না, এতটা হলে তো অনেকে শরবত খাবে। বাদ বাকিটা ফেলে দেব। তা বন্ধুরা ভালো করে আমি কেটে নিয়েছি, এবারে পিস পিস করে কেটে নেব। বটিটা আর একবার ধুয়ে নিয়েছি জল দিয়ে, ভালো করে পরিষ্কার করে বালতি জলে ধুয়ে নিয়েছি, তারপরে আর একবার কলের জলে দেবো। তো এটাকে আমি পিস পিস করে নেব। দেখুন কত সুন্দর, এগুলো শরবত করে বাড়িতে বানিয়ে খাবেন, ডাব লাগবে না আর কিছুই লাগবে না। এই শরবতের পেট ঠান্ডা হবে, এরকম
ছোট ছোট পিস পিস করে কেটে নেব। তাই বন্ধুরা সবগুলি আমার কাটা হয়ে গেছে। তাই আমি কলের জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। কলের জল দিলাম, ভালো করে ধুয়ে নেব। শিলটাও ভালো করে ধোয়া হয়ে গেছে। আমি শিলে থেতো করছি, আপনারা মিক্সচার মেশিনেই বাটতে পারেন। শিল নোড়াতেও করতে পারেন, মিক্সচার মেশিন দিয়ে করতে পারেন, যেটা ইচ্ছা। ভালো করে ধোয়া হয়ে গেছে, জলটা আমি গড়িয়ে দিচ্ছি। কিছুটা আমি থেতো করে নিয়েছি শিল নোড়াতে বন্ধুরা। তাই আমি একটু মানে শরবতটা দেখাচ্ছি আপনাদের। জলটা কতটা চোখা দেখুন, একদম পরিষ্কার জল। তাহলে কলা মুড়ির শরবত যে খাওয়া হয় কতটা উপকারী হয়। ছেলে মেয়ের অসুখ হয়েছে, ডাক্তার কাছে চলে যাচ্ছে, কিন্তু এসব যে উপকারী জিনিস সব ফেলে যাচ্ছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো কেউ কষ্ট করে খাওয়াচ্ছে না বাচ্চাদের। তাই আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখুন জলটা কত চোখা পরিষ্কার জল। দেখুন একদম এতটা চোখা, কলের জলও এরকম চোখা হয় না, এতটা চোখা। দেখুন আমি তো আরও বেশিটা বের করে এলে আপনাদের দেখাবো, আমি কম করে দেখাচ্ছি আপনাদের। তাই আমি আরও থেতো করি বন্ধুরা। আমার সবটা থেতো করা হয়ে গেছে, আমি এবারে রসটা বের করে নেব। দেখুন এবারে রসটা বের করছি, কতটা রস। আমি তো একটু বের করেছি আগে, তারপরে আবার বের করেছি সবগুলো থেতো করার পরে। কষা লাগবে, কষা কষা লাগবে। তো বাচ্চারা না খেতে পারলে অল্প একটু চিনি দিয়ে বা বাতাসা একটু দিলে বাচ্চারা খেয়ে নেবে, আর কষা ভাবটা লাগবে না। বন্ধুরা আর একবার থেতো করে নিয়েছি, দিয়ে রসটা ভালো করে বের করে নেব। এই যে একটা পরিষ্কার সাদা কাঁচের গ্লাস নিয়েছি, এই গ্লাসে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। তো দেখুন বন্ধুরা জলটা কত পরিষ্কার জল বেরোচ্ছে। এই যে একটু একটু লালচিয়া লাগছে, এই যে কলা কষ, এই কষটার জন্য একটু লালচিয়া লাগছে। এতে কী দেবো, শুধু লবণ দেবো, বিট লবণ দেবো, আর কিছু দেবো না। আর বাচ্চারা না খেতে পারলে তাহলে আপনারা একটু বাতাসা, চিনি, যে কোনো একটা অল্প একটু দিলে বাচ্চারা খেয়ে নেবে, মুখে স্বাদ লাগবে, খেয়ে নেবে। আমি পরিমাণ মতন লবণ দিচ্ছি, হাফ চামচে আর একটু কম। আমি দুটো গিলাস নিয়েছি, দুটো গিলাসে আমি মানে ভাঁজ করে নেব জলটা। তাই বন্ধুরা আমি একটু খাচ্ছি। লবণ দেওয়ার পরে কষা টষা কিছু লাগে না, খুব সুন্দর স্বাদ লেগেছে বন্ধুরা। আমি আপনাদের শরবত বানিয়ে দেখালাম, কলা মুড়ি শরবত। তা আপনারা বাড়িতে বাচ্চা বড় বয়স্ক সবাই এই শরবতটা বানিয়ে খাবেন,
খেয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো বা কী উপকার হলো। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, সবার শেষে সাবস্ক্রাইবটা করে দেবেন। তাই আজকে ভিডিওটা আমি শেষ করলাম।